দিতেছে তো, এই যে একটা লাউ কিনছি 100 টাকা দিয়ে কিনছি, একটা লাউ সেদিনকে ওই বন্যাতে ডুবে ডুবে গেছে, এই জন্যই হয়তো বাড়তে পারে। চলে গেলে তো আর হবে না, সময় লাগবে হয়তো। এই বৃষ্টির কারণে আড়তে গেলে আপনার মনে করেন যে মাল পাওয়া যায় না, সারা রাত লাগে এই সবজি কিনতে, তারপর আপনার মাল আসে না, অতিরিক্ত দাম। আমাদেরই মনে করেন যে 90 টাকা 100 টাকা আমাদেরই সবজি কিনে আমরা কয় টাকা বিক্রি করবো? বেগুন, শশা, তারপরে কিন্তু ভেন্ডি, পটল, এগুলো তো আপনার কম ছিল আগে, 40 টাকা 30 টাকা কেজি ছিল, এখন 70 টাকা 80 টাকা কেজি। প্রতিটাতে 30 টাকা 40 টাকা বাড়ে। লাউ আগে ছিল 40 টাকা 50 টাকা, এখন লাউ আমাদেরই কিনা লাগে 80 টাকা করে। বেগুন এখন 100 টাকা 120 টাকা কেজি, আর আগে ছিল 60 টাকা 50 টাকা কেজি। শসা ছিল 70 টাকা 80 টাকা, এখন 120 টাকা 100 টাকা কেজি। মাঝখানে আরো বাড়ছিল, এখন তো একটু কমছে শসা, 160 টাকা কেজি ছিল। ভাই এটা আমি সঠিক বলতে পারবো না ভাই, নতুন সবজি না আসা পর্যন্ত এটার মূল্য কমবে না। কারণ বৃষ্টিতে আপনার অনেক জায়গায় ক্ষতি করে গেছে, নতুন ফসল যখন উঠবে তখন সেটাতে আপনার কি আবার সবজির দামটা কমবে, তাছাড়া বলে আশা মনে করি না। চারদিকে বন্যা, বিভিন্ন যে যে অঞ্চলের তো সবজিগুলো আসে সেই অঞ্চলে মনে করেন পানি, বন্যার কারণে সবজির গাছ ফলন সব মনে করেন মরে গেছে, যে গাছগুলো এই গাছগুলো মরে গেছে। নতুন ফসল আসবে, তারপরে মনে করেন সবজির দামটা কমবে, এছাড়া সবজির দাম এখন কমবে না। ঢাকা কিছুদিন আগে পানি উঠছিল, নাকি একটু পানি উঠছিল, তারপর একটু বৃষ্টি হয়েছে না, দেশ গ্রাম আরো বেশি হয়েছে। যে যে অঞ্চলে তো সবজিগুলো আসে সেই সেই অঞ্চলে মনে করেন আপনার গাছ মরে গেছে, গাছ মনে করেন ওরকম নাই, এই কারণে মনে করেন সবজিটার দাম বেশি, সব মরা গাছ। সব সবজিতেই দাম বেশি, কেজিতে মনে করেন প্রতি কেজিতে 20 টাকা 25 টাকা কেজিতে বেশি, 30 টাকা বেশি এক কেজি সবজিতে, যে কোনো সবজি যে কোনো আইটেম। সর্বোচ্চ কোনটা বাড়ছে? সর্বোচ্চ বাড়ছে কি আপনার বেগুনের দাম। বেগুন আগে ছিল মনে করেন আপনার 80 টাকা 60 টাকা, এখন বর্তমান হয়েছে 140 টাকা 120 টাকা, করলা এটা 80 টাকা কেজি। এরকম কোনো সিস্টেম নেই, এটা তো মনে করেন সরকারের কোনো হাতে নেই, এটা তো সে মনে করেন ফলনের উপরে, সরকারের কোনো হাত নেই। বলে যে এটা কোন একটা সিন্ডিকেট কোনো সিন্ডিকেট, কাঁচামালের সিন্ডিকেট নেই, এটা ভুল। কাঁচামালের কোনো সিন্ডিকেট নেই, এটা হচ্ছে শুকনা মাল না যে রাইখা দেওয়া যাবে, কি বলছি বুঝেন নেই, এটাতে কোনো সিন্ডিকেট নেই। মাছের দাম বাড়ে। কি কি মাছের দাম বাড়ছে? এই সব মাছের তেলাপিয়া, রুই মাছ, পাঙ্গাস মাছ, পাবদা মাছ, সব মাছ সর্বোচ্চ কেজিতে কত টাকা বাড়ছে? 30 টাকা, 30 টাকা, এমনকি 50 টাকাও বাড়ে। বড় বড় রুইগুলো অনেক দাম, কেজিতে 60 টাকা করে। দাম বাড়ার পিছনে কোনো কারণ? চলতে বর্ষাকাল, নতুন মাছ আসবে, তারপরে পুরান মাছ তো ধরে না, এই কারণে সব নতুন মাছ আসলে আবার নতুন মাছ ছাড়া পরে আবার 2 মাস পরে আবার দাম কমে যাবে। শীতকাল হালকা শীত, পৌষ মাঘ মাসের দিকে আশ্বিনের পরে দাম কমার সম্ভাবনা বেশি। এই মাসখানিক চলতেছে দাম বাড়াবে।